সুপ্রিয় দর্শক, আজকে জানাবো ধারাবাহিক পর্ব কুসুমের দেবলীনাকে থাপ্পড় মারল কেন ঈশান। ঈশান দেবলীনাকে থাপ্পড় মারার অনেকগুলো কারণ রয়েছে। সেই কারণগুলো সম্পর্কে বলার আগে আপনাদের বলতে চাই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। সুপ্রিয় দর্শক, দেবলীনাকে বিন্দু মাত্র পছন্দ করে না ঈশান। ঈশান কোনোভাবেই দেবলীনাকে চায় না, কিন্তু তার মা ইন্দ্রাণীকে কোনোভাবেই বোঝাতে পারে না দেবলীনাকে বিয়ে করবে। তার জন্য কিন্তু গত পর্বে দেখেছি আমরা ঈশান নেশা করে এসে মাতলামি করে, আয়ুষ তাকে সাপোর্ট দেয়। তার মা ইন্দ্রাণী বলে, আয়ুষ তুমি কিন্তু তোমার ছোট ভাই ঈশানকে খুব সাপোর্ট দিচ্ছ, আমি দেখতেছি ও নেশা করে মাতলামি করছে, ওকে ঘরে নিয়ে দিয়ে আসো, ওকে দেখবো কালকে। সুপ্রিয় দর্শক, এমনটাই ঘটেছে। ঈশান মাতলামি করে ওর মাকে বোঝাইতে পারে না এবং তিনি মনে মনে ভাবে তিনি যদি বেশি কাহিনী করে তাকে যদি ঘর থেকে বের করে দেয় এবং সেটা নিয়ে তিনি স্বপ্নেও দেখে, তার জন্য বেশি লাফালাফি করতে পারে না, বেশি কাহিনী করতে পারে না ঘরের ভিতরে ইন্দ্রাণীর সাথে ঈশান। সুপ্রিয় দর্শক, দেবলীনাকে থাপ্পড় মারলো কেন ঈশান? ঈশান হয়তো এমন কোনো কাজ করেছে যেটা দেবলীনা হয়তো এমন কোনো কাজ করতে যেটা ঈশানের ভালো লাগেনি। সুপ্রিয় দর্শক, সেই বিষয়টি ঘটেছে। আমি পুরো পর্ব দেখিনি তাই সঠিক বলতে পারি না, হয়তো এটা মিথ্যা রটনাও হতে পারে, কারণ দেবলীনা কোনোভাবেই দেবলীনাকে থাপ্পড় কোনোভাবেই ঈশান মারবে না। কারণ ঈশান যদি দেবলীনাকে থাপ্পড় মারে তাহলে ইন্দ্রাণীকে বিচার দিলে অনেক হিতে বিপরীত হতে পারে এবং ঈশানকে নানানভাবে অপমান করতে পারে। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।